হ্যালো। বিয়ের আগের দিন তো হলদি সেরিমনি, তো তাতই আর ফুল সুন্দর করে সাজুগুজু দিয়ে ওরা মজা করতে করতে চলে যাচ্ছে বিয়ে বাড়িতে। আর আমি ওদিকটায় অপেক্ষা করছি জিতের জন্য। জিত যেহেতু এই বাড়ির জামাই, তো আমাদের মধ্যে এটা আছে যে জামাই কোনো বিয়ে পারপাসে যখন নেমন্তন্ন পায়, তখন যখন প্রথম আসবে তখন পান মিষ্টি নিয়ে আসতে হয়, তো এগুলো এনে ও পিসির কাছে দেবে। আর এদিকটায় আমার দাদা তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, সবাই খুশি হয়েছে জিতকে দেখে, কারণ জিত সত্যি 1 মাসের মধ্যে আবার বাড়িতে ব্যাক করলো একমাত্র দাদার দিকে তাকিয়ে। কারণ দাদা বলেছিল আমার বিয়ে যখনই হয় তখন তুমি আসবে, তো দাদার কথাও রেখেছে, তা আমারও ভালো লেগেছে। তো এদিকটায় তাতই যে ড্রেসটা পরলো সেটা আগে এনেছিল 1 মাস আগে, তা পরানো হয়নি, বিয়ে পারপাসে পরানো হলো। এই যে ড্রেসটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আমি তাতইর জন্য কিনেছি বিয়ে পারপাসে, কিন্তু জিত এসে আমাদেরকে তো সারপ্রাইজ দিয়েছে, তার সঙ্গে তাতইর জন্য একটি সুন্দর শাড়ি এনেছে, যেটা আমি আপনাদেরকে বিয়ের সময় পরিয়ে দেখাবো। আমার দাদাকে জিত একটি গিফট, ছোট্ট একটি গিফট করলো। সবাই তো নতুন বউকে গিফট করে, তো ও বলল না আমি বরকে গিফট করব। দাদাকে একটি সুন্দর ওয়াচ গিফট করে, আর পিসি তার জিতকে একটু চা দিল, যে তুমি একটু চায়ের মজা নাও। এদিকটায় ওর গিফটটা খুলো, তো গিফটটা খুলে দেখে ওয়াচ। দাদার তো মনে হয় ভালোই লেগেছে, কারণ বিয়ের মানে আজকের দিনের পরে ওর সময়টা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো সময় যেহেতু চেঞ্জ হবে, তো সময়টাকে নিয়ে চলার জন্যই জিত মনে হয় এই ওয়াচটা দিল। তো ওয়াচটা দাদার ভালোই লেগেছে, কিন্তু প্রচণ্ড ঢিলা, এটাকে কাটাতে হবে। তো আমাদের বড় দিদি মানে বরের বড় বোন চলে এসছে, আর আমার 2 বোনের মেয়ে, ওরা দুজন দিদির সাথে সাথেই থাকছে। জিতকে দেখে খুব হাসছিল, অনেক দিন পরে দেখেছে, তো পরে বলবো। তো এদিকটায় হলদি সেরিমনি শুরু হয়ে গেল। শুরুতেই বন্ধুদের সঙ্গে আর সঙ্গে জিত তো আছে, সবার সঙ্গে ফটোশ্যুট করে নিচ্ছে। এই তো বরমশাই একদম গ্লাস পরে সুন্দর করে সাদা ড্রেস পরে বসে গেল, আর ওনাদের ফটোশ্যুট শেষ হচ্ছে না। ওনাদের পরেই তো আমাদেরও ফটোশ্যুট করতে হবে, এক এক করে নাচানাচি করতে হবে, সবাই বন্ধু বান্ধব মিলে ফটোশ্যুট। আর তাতই গান চালাচ্ছে, ওই গানে নাচছে, আর বাবা ঘড়ি এনেছে বলে ওই ঘড়ির লাইটটা বারবার জ্বলাচ্ছিল। আমরা 3 বোনও ফটোশ্যুট করে নিলাম। আর তাতই ওই কেকটা দেখে বলছে আমারও বার্থডে গেল, মানে ও তো বাড়িতে কেক কেটে এসেছিলো না। এদিকটা 3 ভাগ্নির সঙ্গে মামা ফটোশ্যুট করে নিচ্ছে, আর তাতই ওর ওয়াচটা দেখিয়ে দেখিয়ে ফটোশ্যুট করছে। তো গ্রুপ আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট ছিল, ছোট থেকে একটু বড়, এখন অনেকটাই বড় হয়ে গেল, আরও বড় হবে। সবাই মিলে তো ফটোশ্যুট করতে হবে, স্মৃতি থাকতে হবে, তার জন্য ফটোগুলো। সবার আগে আমার পিসি হলদি লাগিয়ে দিল, তারপর বাড়ির বড় বউ বৌদি লাগালো, এক এক করে সবাই। এবার 2 জামাইয়ের পালা। এদিকটায় জিত লাগিয়ে দিচ্ছে, তারপর পেছনে দাঁড়িয়ে আছে আমার জামাইবাবু, উনিও লাগিয়ে দিল। সবাই মিলে এবার মজা করছে হলদি নিয়ে। বরকে লাগাবো কি আমরা নিজেরাই লাগিয়ে শেষ হচ্ছে না। এবার আমার পালা দাদাকে লাগানোর, তো দাদাকেও আমি হলদি লাগিয়ে দিলাম, গায়ে হলুদ দিয়ে দিলাম। বিয়ের জন্য তুমি তৈরি হয়ে নাও, এবার তুমি বিয়ে করবে, সেটার আনন্দই তো আলাদা। বিয়ে মানেই তো একটা আলাদা আনন্দ, সত্যি না? তো সবাই মিলে সেই মজাটাই করছি বৌদির সাথে আমি। আর বৌদি আমাকে এরকমভাবে দিয়েছে কি আর বলবো, আমি মুখ দেখাতে পারিনি কাউকে। আমি সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে গিয়ে মুখটা ফ্রেশ করে আসলাম। এবার এদিকটায় দিদিও দিয়ে দিল। তাতে তো একদম ভয় পাচ্ছে না, আগে প্রচণ্ড ভয় পেত। চলো হলদি সেরেমনি তো শেষ, মজা করলাম। এবার পরদিন মার্কেটিং সারলাম, কারণ বরের অনেক জিনিস কেনাকাটা, জিতেরও কেনাকাটা। জিত কিছুই আনিনি, তার জন্য এখানে একটু কেনাকাটা করলাম। এবার কেএফসিতে এসে সবাই একটু হালকা খাওয়া দাওয়া করলাম। আর আমার পেছনে ক্যাটারিং করছে আমার বোন আর আমার ভাই, আর আমরা বর বউ আগে পেছনে হাঁটছি। তো 4 জনে মিলে প্রচুর গল্প করেছি, কারণ বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি, আমরা যেতে পারছি না, তার জন্য। এবার বৃষ্টি কমার পরে আমরা 4 জন মিলে বাড়িতে আসলাম। আর এসেই ভাইকে আগে ভাইয়ের ঘড়িটা দিলাম, যে ঘড়িটা ওর ঢিল ছিল, কাটালাম আবারও ঢিল। যাই হোক, এবার বাড়ি চলে যাচ্ছে। এদিকটায় জল ভরা কমপ্লিট হয়ে গেছে। সো দেখা হচ্ছে বিয়েতে। সো টাটা, বাই বাই।